শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না? মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? বা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কিনা? প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে? আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার 2 ফোঁটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম। নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে জায়নামাজের উপর বসে থাকে, কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না, তখন করণীয় কি? আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্নোত্তরের। নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে জায়নামাজের উপর বসে থাকে, কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না, তখন করণীয় কি? তখন করণীয় হলো আপনি সালাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সিজদার জায়গা করে নেবেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কিনা কেউ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, এতটুকু যেন না হয়। শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি সিজদা করলেন, রুকু করলেন, এটা করবেন। আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে, একটু পেছনে, একটু সামনে, একটু ডানে বামে, তাহলে সরে গিয়ে সিজদা করুন। অথবা যে কোনোভাবে জড়সড়ো হয়ে আপনাকে সিজদার যে শর্তগুলো আছে 7টি অঙ্গের উপরে সিজদা করা, সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে। রোমানা আক্তার জানতে চেয়েছেন, প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রূহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়, কতটুকু সত্য দয়া করে জানাবেন। সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস, প্রিয় বোন। বৃহস্পতিবার রাতে মানুষের রূহ ফিরে আসা তো দূরের কথা, মানুষের রূহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না। এটা ভূতের রূপ ধারণ করে আসে, বৃহস্পতিবার রাতে আসে, এই ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে। ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না, যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মোহাম্মদ সাইদ জানতে চেয়েছেন, ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কিনা? এ ব্যাপারে শরীয়ী বিধান কি, যদিও জার্সির গায়ে কোনো বেদাতের চিহ্ন আঁকিবুকি না থাকে? দেখুন, কোনো ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন, সেক্ষেত্রে কোনো কাফির, কোনো অমুসলিম খেলোয়াড় যদি হয়, তার নাম যদি লেখা থাকে, তাহলে সেটা জায়েজ নাই। এজন্য যে এটা তার প্রচারণা করা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরের সাথে, একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আপনি কারোর নাম পড়া জার্সি নিজের গায়ে ধারণ করা মানে তার প্রতি আপনি বিশাল ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা, এজন্য এটা জায়েজ হবে না। মিফতাহুল জান্নাত কৃপা, অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ? অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয়, তবে এত বেশি অন্ধকার যদি হয় যে সিজদা রুকুর জায়গা দেখা না যায়, তাহলে মাকরুহ বলেছেন অনেক উলামা একরাম, তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে। খানম স্বপ্না, নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন, যদি মাঝখানে কথা না বলে থাকেন, অন্য কোনো কাজ করে না থাকেন। মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে? কোরআন সুন্নাহ বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 এবং অন্যান্য দোয়াগুলো বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। রোমানা তানহা, আপনি জানতে চেয়েছেন, বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে? বসে বসে ঝিমালে অজু ভাঙবে না, যদি আপনার ঝিমানিটা কোনো কিছুর উপরে কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয়, বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন, এর ফলে অজু ভঙ্গ হবে না। কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে যাবে, এবং যদি ঘুমিয়ে পড়েন হেলান দিয়ে। রাকিব হাসান জানতেছেন, গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে? এটা নিয়ে ফোকাহে কেরামের মতো পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো অজু যাবে না, অন্যান্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে। আশিক রনি, আপনি জানতে চেয়েছেন, মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে। বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না? এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন, না ভাই, বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না। একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা। আর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন। জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে
অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত। নাদিয়া নওশিন জানতে চেয়েছেন, অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে? দুধ পান করলে অজু ভাঙবে না বোন। মেহেদি হাসান জানতে চেয়েছেন, বিবাহ পূর্ব প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলুন। বিবাহ পূর্ব প্রস্তুতি বলতে বিবাহ পূর্বে মহারণার প্রস্তুতি নেওয়া দরকার, ভরণ পোষণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, পারিবারিকভাবে দিনচর্চা করা যায়, পর্দা স্ত্রীকে রাখা যায়, সেজন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই বিষয়গুলো হলো বিয়ের স্বাভাবিক প্রস্তুতি এবং নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, সেটাও প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ। সাইফুর রহমান সাহেব জানতে চাচ্ছেন, অজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নেই? অজুর পানি নাপাক নয়। ফারজানা ইসলাম জানতে চাচ্ছেন, জিন কি মানুষকে স্বপ্নে দেখাতে পারে? না, জিন মানুষকে স্বপ্ন দেখাতে পারে না, তবে হ্যাঁ, জিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে এবং দুষ্ট জিন বা শয়তান যারা, তারা স্বপ্নে মানুষকে আপনার বিভিন্ন বিষয় দিয়ে ভয় দেখাতে পারে। এর মানে এই না যে মানুষের সমস্ত স্বপ্ন তারা কন্ট্রোল করে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং যার ফলে মানুষ কিন্তু স্বপ্নে ভয় পায়। এগুলো শয়তানের তরফ থেকে হয় অনেক সময় এবং হাদিসে এই ধরনের বর্ণনা রয়েছে। সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব 1 বা 2 ফোঁটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে, এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম। পেশাব ক্লিয়ার হওয়ার পর 1-2 ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, তারপরে আপনি অজু করতে যাবেন। এটা হলো আপনার জন্য করণীয়। আর যদি এটা বন্ধ না হয়, কন্টিনিউয়াসলি চলতেই থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে অজু করতে হবে। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়, আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা, এটা হলো মূল বিষয়। একসময় আমরা ছোটোবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে, সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয়, সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন, এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ। তাহুল জান্নাত কৃপা আপনি জানতে চাইছেন, দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা? বলা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। জোবাইর ইসলাম জানতে চেয়েছেন, পবিত্রতার ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি মহিলাদের জন্য? সকলের জন্য একই উপায়, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। থুতু বলতে অনেক বেশি থুতু ফেলা জরুরি না, থুতুর ছিটা ফেলবেন এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা যে শয়তান দিয়ে থাকে ওর ওয়াসওয়াসা থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। এমনি মাহদি হাত, তাছাড়া সুন্নাহ প্রতিপালন করবেন, 3 বার ধোয়া দরকার অজুতে, 3 বার ধোবেন, গোসলের জন্য যেটুকু দরকার সেটুকু করবেন। এরপরে আর কোনো অঙ্গ শুকনা থাকলো কি থাকলো না সেটার জন্য আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই।